হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন পদ্ধতিতে আম মাখানো। এই আম মাখানোটা এতই মজাদার যে আপনি বারবারই করে খেতে ইচ্ছে করবে। তো এতটাই গরম পড়েছে যার জন্য কোনো কিছু খেতে ভালো লাগে না, একটু টক খেলেই দুপুরবেলাতে ভালোই লাগে। তো কয়েকবার আমের শরবতও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে। তো আমার জ্বর সর্দি মুখে তেতা তেতা লাগে, যার জন্য আম মাখানো করতেছি। এটা রাহামণি নতুন পদ্ধতিতেই করতেছে আম মাখানোটা, এটা আর কখনো খাওয়া হয়নি। হে বললো যে এভাবে করলে খেতে ভালো লাগবে। তো দুটা আমকে, আমরা দুজন মানুষ, তো দুটা আমকে কেটে কুটে পরিষ্কার নিয়ে ছিলে তারপরে এভাবে ছুরির সাহায্যে পালি পালি করে নিতে হবে। একটু চিকন চিকন করে পালি পালি করে নিতে হবে, এতে করে মশলা যেগুলাই দিবে ওইগুলা ভিতরে ভিতরে চলে যাবে। তো এই আম মাখানোটা ইউনিক ছিল, আমার কাছে বেশ ভালোই লাগলো। তো এর জন্য যা যা লাগবে: কাসুন্দি, রসুন বাটা, তারপরে লবণ, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে একটু পরিমাণে চিনি, সরিষার তেল তো লাগবেই। তো এই যে আর গাছ থেকে একটা লেবু পেড়ে নিলাম। লেবুটায় একদমই রস ছিল না, তাও একটা লেবুর যে ফ্লেভার ওটা আসছিল, সেজন্য এই লেবুগুলাকে কেটে 4 ভাগ করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তার এখানে মশলাগুলা যেগুলা নিয়েছি সবগুলা মরিচের গুঁড়ো, তারপরে কাসুন্দি, এরপরে হচ্ছে রসুন বাটা, সবগুলাকে একসাথে মিক্স করে এগুলার ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে। তো দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে শুকনো একটা ন্যাকড়াকে ভালো করে ধুয়ে এটা এনে এই মাখাগুলাকে ভালো করে মশলা দেওয়ার পরে ওই আমগুলাকে ওই ন্যাকড়াতে নিতে হবে। ন্যাকড়াতে নিয়ে ভালো করে পিটাতে হবে। পিটানোর মাধ্যমে ওই আমগুলো ওইখানে মজে যায়, রগগুলা বের হয়ে যায়, খেতে অনেক ভালোই লাগে। এই যে কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল, এভাবে খাইলেও অনেক ভালোই লাগতো, অনেক সুন্দর দেখাচ্ছিল, আর খেয়ে টেস্টও মনে হয় ভালোই লাগবে। আমার তো জিভে জলই চলে আসছে। তো এই যে এভাবে করে তারপরে এই ন্যাকড়ার মধ্যে পেঁচিয়ে আরেকটা ন্যাকড়া নিতে হবে, যেহেতু এটা হচ্ছে টাইলসে পুরা ভরে যাবে ব্যালকনিতে। তো সেই জন্য আরেকটা ন্যাকড়া দিয়ে ব্যালকনির উপরে নিয়ে তারপরে থেতলাই নিচ্ছিল আমার রাহামণি। এই যে বারবার করে পিটাইতে হবে, যত বেশি পিটাবেন এগুলা একদমই সফট হয়ে যাবে এর মধ্যেই। আর এগুলা এখনকার আমগুলা দিয়ে করা বেটার হবে, কয়দিন পরে তো আমগুলাতে আটিগুলো শক্ত হয়ে যাবে, তখন আর হবে না এরকম। তো এই যে কি সুন্দর হয়ে গিয়েছে, আমার কাছে এই পদ্ধতিটা অনেক বেশি ইউনিক লেগেছে, আর খেতে অনেক ভালোই হয়েছে, অনেক মজাদার হয়েছে। এই যে জিভে জল চলে আসলো এডিট করতে গিয়ে। আমার কাছে বেশ ভালো লাগলো। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। বাই।